মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে শ্রেষ্ঠ যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যাদের গুণাবলী একজন মুমিনের আদর্শ চরিত্র গঠনের ভিত্তি। সেগুলো হল: ১. যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। যে ব্যক্তি নিজে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়, তিনি মানুষের মধ্যে সর্বোত্তম। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস ৫০২৭। ২. যিনি উত্তম চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্র একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী, হাদিস ৩৫৫৯। ৩. যিনি ঋণ পরিশোধে উত্তম, আর্থিক লেনদেনে বিশ্বস্ততা ইসলামের অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধে সবচেয়ে উত্তম। সহিহ মুসলিম, হাদিস ১৬০১। ৪. যার থেকে মানুষ নিরাপদ থাকে, একজন মুমিন মানুষের জন্য নিরাপত্তা ও কল্যাণের উৎস। যার কাছ থেকে মানুষ কল্যাণের আশা করে এবং অনিষ্ট থেকে নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম মানুষ সেই যার কল্যাণের আশা করা যায় এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে। তিরমিজি, হাদিস ২২৬৩। ৫. যিনি পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি, পরিবারের প্রতি উত্তম আচরণ ঈমানের অন্যতম পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। তিরমিজি, হাদিস ৩৮৯৫। ৬. আল্লাহর পথে উৎসর্গকারী ব্যক্তি। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কোন মানুষ সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিন যে আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে সংগ্রাম করে। বুখারী, হাদিস ২৭৮৬। ৭. যিনি মানুষের উপকার করেন। মানুষের উপকার করা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তাবারানী, হাদিস ৫৯৩৭। ৮. সত্যবাদী ও পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী। পরিচ্ছন্ন হৃদয় ও সত্যবাদিতা একজন মুমিনের অলংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম মানুষ হল সেই ব্যক্তি যার অন্তর পরিচ্ছন্ন এবং যার জিহ্বা সত্যবাদী। তারা, সাহাবারা, বলেন, যার জিহ্বা সত্যবাদী তাকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে? তিনি বলেন, সে হল পূতপবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ যার কোনো গুনাহ নাই, নাই কোন দুশমনি, হিংসাবিদ্বেষ, আত্মহমিকা ও কপটতা। ইবন মাজাহ, হাদিস ৪২১৬। ৯. প্রতিবেশী ও সঙ্গীর প্রতি উত্তম আচরণকারী। সঙ্গী ও প্রতিবেশীর কাছে উত্তম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সেই যে তার সঙ্গীর জন্য উত্তম। আর সর্বোত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর জন্য উত্তম। তিরমিজি, হাদিস ১৯৪৪। ১০. যিনি মানুষকে খাবার খাওয়ান এবং পরিচিত সবাইকে সালাম দেন। ক্ষুধার্তকে মানুষকে খাবার দান করা এবং সব মুসলিমকে সালাম দেওয়া উত্তম গুণ। ইরশাদ হয়েছে, তুমি মানুষকে খাদ্য খাওয়াবে এবং যাকে চেনো ও যাকে চেনো না, সবার প্রতি সালাম দেবে। সহিহ বুখারী, হাদিস ২৮। আসুন আমরা শুধু এসব গুণ সম্পর্কে জানার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজেদের জীবনেও বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে উত্তম চরিত্রের অধিকারী বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।